নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো কত সুন্দর আপেল মিষ্টি হয়েছে। যে কেউ পছন্দ করবে এটা। কাউকে যদি বানিয়ে খাওয়ার খুবই ভালো লাগবে, আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়, খুব অল্প সময়ে। তো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে, আর খেতেও কিন্তু অসাধারণ। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো প্রথমে শিরাটা বানিয়ে নিই। প্রথমে একটি শিরা বানিয়ে নিব চিনির। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর এখানে হাফ কাপ আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে চিনিটা ভালো মতো গুলে গেছে। এখানে কোনো আমি 2 তার করবো না, এখানে 1 তার পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন 1 তার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। তো এখানে 1 তারের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো দুধ যে থাকে 10 টাকা দামের গুঁড়ো দুধগুলো, আমি এখানে 5 প্যাকেট নিয়েছি। এটা গুঁড়ো দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে মিশিয়ে নেবেন গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিব শিরার সাথে। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি অল্প আর লো ফ্লেমে জালটা রেখে আমি একটা ডো আকারে তৈরি করে নিব। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। এখন এটা আলতো হাতে ভালো করে মেখে নেব। গরম আছে, এটা একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে একটু মেখে নেব। তো এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প একটু তুলে নিচ্ছি হাতের মুঠি করে। আমি তালুর সাহায্যে এখন ভালো করে গোল করে নেব এটা। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি, হাতের তালুর সাহায্যে ভালো করে চেপে চেপে গোল আকারে করে নেব। তো আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এখন এখানে আমি মাঝখানে একটু ফুটা করে নেব। আমি আপেলের ডিজাইন করে ভালোভাবে করে নেব। আপেলের ডিজাইন আপনারা যেরকম পছন্দ হিসেবে করতে পারেন। আপেল যদি ডিজাইন না করতে চান তাহলে অন্য ডিজাইন করবেন, কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এখন আমি হাতের তালুর সাহায্যে এই সাইডগুলো একটু সমান করে নেব। তো তৈরি হয়ে গেছে আমার আপেলের মতন। এখন আমি এটা রেখে দেবো। একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো আমার এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবেই খেতে পারো। এখন আমি এখানে একটু ডেকোরেশন করে নিব। আমি এখানে একটু আপেলের রং যেহেতু লাল লাল, তাই আমি এখানে লাল রং করে নিব আপেলগুলো, সবগুলো আপেলে। তো আমি এখানে রেড ফুড কালার নিয়ে নিয়েছি। এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে একটা রেড ফুড কালার ঢেলে নিয়েছি। এখন এই রেড ফুড কালার দিয়ে আমি আপেলগুলো রং করে নিব। তো আমি এখানে একটা আপেল নিয়ে নিয়েছি, এটা আমরা রং করে দিব রেড ফুড কালার দিয়ে। এইভাবে আমি সুন্দরভাবে রং করে নেব।
দেখো কত সুন্দর লাগছে, একদম আপেলের মতন। তো আমি সবগুলো এভাবে রং করে নেব। বন্ধুরা দুইটা হয়ে এখানে আমি এখন সবগুলো বানানো হয়ে গেছে মিষ্টি আমার আপেলের মতন একদম। এখন এখানে আমি লবঙ্গ নিয়েছি, লবঙ্গটা আমি এখানে দিয়ে দেবো। এখানে যে অল্প গর্ত করেছিলাম এই গর্তটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপেলের ডান্টি থাকে সেই ডান্টি হিসাবে আমি এই লবঙ্গটা ব্যবহার করছি। এর মধ্যে লবঙ্গটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো কত সুন্দর লাগছে, একদম আপেলের মতন লাগছে না? তো আমি এইভাবে সবগুলো সাজিয়ে নেব ভালোভাবে। তো আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। তো লবঙ্গগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু ভালো দেখার জন্য পাতা দিয়ে দেবো এখানে। তো এখানে আমি তুলসী পাতা নিয়েছি, তুলসী পাতা দিয়ে আমি এখানে পাতার ডিজাইনটা দিয়ে দেবো। তো আমি সবগুলো বানিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটে। দেখো কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে কিন্তু একদম আপেলের মতন। তো দেখো কত সুন্দর হয়েছে। এই মিষ্টিটা যদি কাউকে বানিয়ে খাওয়ানো যায় খুবই ভালোবাসবে মিষ্টিটা, যে কেউ পছন্দ করবে এই মিষ্টিটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। আর ততক্ষণে তোমরা ভালো থেকো। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ এই যে। আর খেতেও কিন্তু অসাধারণ।